৩ লাখ টাকার সুপারি তৃণমূল নেতা খুনে, জমি কেনাবেচা নিয়ে গণ্ডগোলে, কাটারি দিয়ে নৃশংসভাবে খুন। চাঞ্চল্যকর তথ্য কানাইপুর হত্যাকাণ্ডের ঘটনায়। উত্তর ২৪ পরগনার বারাসাত ও শাসনের ভাড়াটি খুনি কাজে লাগানো হয়। কানাইপুরেরই বিশ্বনাথ দাস ওরফে বিশা ৩ লাখ টাকা দিয়ে ভাড়া করে শাসনের বিশ্বজিৎ প্রামাণিক ও বারাসাতের দীপক মণ্ডলকে। ঘটনার দুদিন আগে তারা বিশার বাড়িতে আসে, এলাকার রেকি করে, খুনের পর কিছুটা হেঁটে যায়, তারপর তাদের সেখান থেকে স্কুটারে করে স্টেশনে পৌঁছে দেয়। পুলিশ তদন্তে নেমে প্রথমেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। আত্মীয়রা কাটারি দিয়ে কুপিয়ে খুন করছে, খুনের পর পালিয়ে যাচ্ছে দেখা যায়, রেকি করছে সেটাও দেখা যায়। ধৃতদের আগামীকাল শ্রীরামপুর আদালতে পেশ করা হবে। ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস বলেন, জমি বিবাদে এই খুন বলে এখনও পর্যন্ত জানা গেছে। এর পিছনে রাজনৈতিক কোনো কারণ এখনও পাওয়া যায়নি। ভাড়াটি খুনি দিয়ে পরিকল্পনা করে খুন করা হয়েছে। এর পিছনে আরও কেউ আছে কিনা তা দেখা হচ্ছে। গত বুধবার ৩০ তারিখ সন্ধ্যে ৭:৩০-এর সময় আমাদের কানাইপুর গ্রাম পঞ্চায়েতের মেম্বার শ্রী পিন্টু চক্রবর্তী, উনি ওনার যে গ্যাস গোডাউন, উনি একটা ইন্ডিয়ানের গ্যাসের ডিলারশিপ আছে, সেখান থেকে বাড়ি ফিরছিলেন। তো সেই সময় যখন বাইকে ওঠেন, সেখানে দুজন অজ্ঞাত পরিচয় সেই সময় ছিল, এসে ওনাকে পেছনে শার্প কাটিং উইপন দিয়ে আঘাত করে এবং ওইখান থেকে পালিয়ে যায়। উনি গুরুতর আঘাত প্রাপ্ত হন ওখানে। ওনার যে গ্যাস গোডাউনের যে কর্মচারী ছিল এবং লোকাল এলাকার লোকজন যারা ছিল, তারা ওনাকে সাথে সাথে একটা টোটোতে করে তারপরে কানাইপুর বিপিএইচসিতে নিয়ে যায়। ওখান থেকে ওনাকে অ্যাম্বুলেন্সে করে এসএসকেএম বা পিজিতে নিয়ে যায়। সেখানে কিছুক্ষণ পরে ওনার মৃত্যু হয়। তো ঘটনার যে তদন্ত, সেইটা আমরা পরবর্তীকালে সিসিটিভি ফুটেজ এবং ম্যানুয়াল সোর্স এবং এলাকা থেকে খবর নিয়ে আপাতত দুজন যারা অ্যাসল্ট করেছিল এবং সিসিটিভির সাথে তাদের মুখ একদম মিলে গেছে, বাকি সমস্ত মিলে গেছে, সেই দুজনকে আমরা বারাসাত এলাকা শাসন থানায় একজনের বাড়ি আর আরেকজনের বাড়ি হচ্ছে গিয়ে বারাসাত থানা এলাকায়, তাদের দুজনকে অ্যারেস্ট করেছি, যারা অ্যাকচুয়াল কালপিট, যারা ঘটনাটা ঘটিয়েছে। এবং তাদের স্টেটমেন্ট থেকে এই ঘটনায় তাকে এরা দুজন হচ্ছে ভাড়াটে খুনি, সুপারি কিলার যাকে বলা হয়। এদেরকে যে এনগেজ করেছিল সেও একজন আমাদের এখানকার লোকাল, তার নাম হচ্ছে বিশা এলিয়াস বিশ্বনাথ দাস। এই ঘটনায় ৩ লাখ টাকা আপাতত ওদেরকে ডিল হয়েছিল যে মারার জন্য, সেইটাও এদেরকে দিয়েছিল। আপাতত এই তিনজনকে আমরা অ্যারেস্ট করেছি। ঘটনার পিছনে যে কারণ সেটা জানা গেছে যে এলাকায় জমি কেনাবেচা নিয়ে কিছু একটা টাসল হয়েছিল এদের মধ্যে। সেই কারণে এই পঞ্চায়েত যিনি মেম্বার আছেন তার এই পরিণতি হলো। এর পেছনে আমরা কোনো রকমের পলিটিক্যাল বা অন্য কিছু পাইনি, বিশেষত এই জমি কেনাবেচা নিয়েই যে সমস্যাটা হয়েছিল। তার জন্য বিশা যে আছে, এর পুরনো ক্রিমিনাল রেকর্ডও আছে, এলাকার পুরনো গুনস, ওর ফ্যামিলি তারা যারা মেম্বার আছে তারাও এখানে এই রকমের কাজই করতো। তো এই ঘটনাটা ঘটে।